সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের প্রাকৃতিক লীলাভূমি সিলেট। ভারতের মেঘালয় আর বাংলাদেশের শেষ প্রান্তে অবস্থিত এই জাফলং। এটি বাংলাদেশ এবং ভারতের একদম সীমান্তবর্তী এলাকা, তাই আমাদের চারপাশে শুধু পাহাড় আর পর্বত। তবে দুঃখের বিষয় এটাই যে এখানে আসলেই মনে হয় বাংলাদেশের সৌন্দর্য শেষ আর ভারতের সৌন্দর্য শুরু, অর্থাৎ ভারতের মেঘালয় রাজ্য। আমরা একটা ঝর্ণা দেখার জন্য যেখানে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করেছি, সেখানে মেঘালয় যেন সমস্ত ঝর্ণার আধার। আমাদের যাত্রায় জাফলং শেষ করেই চলে যাই সাদা পাথর দেখতে। সেটিও ভারতের ঠিকই সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। সাদা পাথর গেলে মনে হয় একটা ছোট্ট খাল এপার বাংলা ওপার বাংলাকে আলাদা করে রেখেছে। মাঝখানে তারকাটা দেখে মনে হয় এটি শুধু একটি তারকাটা নয়, এটি একই ভাষাভাষীর মানুষদেরকে আলাদা করে রেখেছে একটি তারকাটা দিয়ে। আলাদা করে রেখেছে মানুষের মধ্যের যে সম্পর্ক, আলাদা করে রেখেছে মানুষের সংস্কৃতির লেনদেন, আলাদা করে রেখেছে মানুষের চিন্তা ভাবনা এবং ধর্মীয় অনুভূতি। মেঘালয় অর্থ মেঘেদের আলয় বা মেঘেদের বাড়ি, অর্থাৎ সমস্ত মেঘেদের ঠিকানা যেন ওই মেঘালয়। শুধু তারকাটার সীমানা নয়, ওই উঁচু উঁচু পর্বতগুলো আটকে রেখেছে সেই মেঘগুলোকে। আমরা যেখানে এক ফোঁটা বৃষ্টি পাইনি সপ্তাহের পর সপ্তাহ, কিন্তু আমরা দেখতে পারছি সেই পাহাড়গুলো সমস্ত বৃষ্টি, সমস্ত মেঘগুলোকেও আলাদা করে রেখেছে আমাদের থেকে। এক মুহূর্তে গা পশলা বৃষ্টি, অন্য মুহূর্তে রৌদ্রোজ্জ্বল ঝলমলে দিন। এটাই মেঘালয়ের জাদু। অথচ তারকাটার এদিকে টানা 7 দিন ধরে কোনো বৃষ্টি নেই। কিন্তু একটা কথা আছে, জননী জন্মভূমি স্বর্গাদাপি গরিয়সী, অর্থাৎ জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও দামি। আমি বাংলাদেশি, বাংলাদেশ আমার ঠিকানা। এখানকার সৌন্দর্য, এখানকার বিশেষত্বই আমার গৌরব, আমার অহংকার। আমি বাংলাদেশি, আমি মানুষ। আর এই দেশের মাটি, পানি, বায়ু, ধূলিকণাই আমাকে সন্তুষ্ট করে রাখে, আমাকে আগলে রাখে। তবে একদিন দেখা হবে মেঘালয়, একদিন তোমার সাথে মিলন হবে। সেই সময়ের অপেক্ষায় আমি উদয়। আজকের গল্প এই পর্যন্তই।